আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকে বাচ্চাদের দিয়ে ভিডিও শুরু করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আমি অসুস্থ, আমি সুস্থ না। আপনাদের ভাই রান্না বাড়া করেছে, সব কিছু থাকছে ভিডিওতে, না টেনে পুরো ভিডিওটা দেখুন। In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms, I find my home. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love, I find my forevermore. Find my forevermore. আর এদিকে আপনাদের ভাই অনেক বাজার করে নিয়ে এসেছে। আসুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করি বিস্তারিত। তো চলুন কী কী নিয়ে এসেছে আপনাদের দেখায়। আর এখানে কিন্তু একটা ট্রেও বের করে নিয়েছে আপনাদের ভাইয়া। তো আমি এখনও কিচেনে, কিন্তু আপনাদের ভাইয়া, তো আমি কিচেনে চলে আসলাম। আমি বললাম আমি বের করছি, সে চেয়েছিল সে সব কিছু গুছানোর জন্য। তো আমি হুট করে চলে আসলাম, কারণ যেমনই হোক হাজব্যান্ড কাজ করলে ভালো লাগে না, আর একা একা কাজের থেকে এসে। তো সব মিলিয়ে আর কি, আমার শরীর অসুস্থ, তো এর জন্য উনি আমাকে হেল্প করে। তো এই দেখুন এখানে নিয়ে এসেছে পালং শাক, মাশাল্লাহ খুব সুন্দর অনেকগুলো পালং শাক নিয়ে এসেছে। আসলে ডাক্তার বলেছে তুমি বেশি বেশি করে শাক সবজি খাও, ঠিক আছে? তো ইনশাল্লাহ তাই আর কি আমি বলছিলাম, বলার পরে দেখুন কতগুলো শাক নিয়ে এসেছে। তো পালং শাক আসলে অনেক ভালো, তার অনেক গুণাগুণ আছে। যাই হোক, এটা অন্যদিন বলবো। আর এখানে দেখুন দুধ, বাচ্চাদের জন্য দুধ নিয়ে এসেছে, আর অনেক কিছু। তো এখানে আমি যেটা বের করছি এটা হলো মাছ। এটা হলো একদম তাজা মাছ, একদম সাগরের মাছ। তো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে দেখুন। তো এখন যেহেতু শীত এসেছে, তো আমাদের আগে আজমান আমাদের প্রচুর এই ধরনের মাছ আনা হতো। তো এখন এখানে আসার পরে আনা হয় না, ওগুলো আবার ফ্রিজে রাখো, এই করো সেই করো, তারপর আসার সময় রাত্রে নিয়ে আসবে। আবার বাচ্চার ঘর, এত রাত্রে মাছ ঢুকানোটাও ভালো না, এর জন্য আর কি এত মাছ আনা হয় না এখন। আগে কিন্তু এরকম তাজা তাজা মাছ আমরা খেতাম, ঠান্ডার সময় তো বেশি, কারণ ওই টাইমটাই বেশি ধরা পড়ে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা সাগরের শেরি মাছ। তো শেরি মাছ নিয়ে এসেছে, এটা কিন্তু কাটা নেই, কাটা ধোয়া নেই, মানে এটা কাটতেও হবে, পরিষ্কার করতে হবে, ধুতেও হবে। যাই হোক, তো আমি এটাকে ঢাললাম, আর ঢেলে দেখে অনেক খুশি হয়ে গেছি, কারণ এই ফিশটা আমার অনেক পছন্দের মাছ, আর আমি এই মাছগুলো অনেক পছন্দ করি, সাগরের মাছগুলো। তো উনি জানে, উনি নিয়ে আসে। তো যেহেতু আমি অসুস্থ, তো তার জন্য কিন্তু বিশেষ করে ওইখান থেকে টেনে আজমান থেকে শারজা নিয়ে এসেছে। আর দেখুন একদম কাঁসাগুলো লাল টকটকা, দেখতেই পাচ্ছেন, একদম কিন্তু তাজা। আপনাদের সাথে একটু শেয়ার করছি, খুলে খুলে দেখাচ্ছি। আর আপনাদের ভাইয়া যখন থেকে ডাক্তার বলছে যে ওনাকে বেশি বেশি সবজি মাছ এগুলো খাওয়ান, তো এরপর থেকে তো বুঝতেই পারেন আমার হাজব্যান্ড অন্যরকম। তো আমি যে মাছটা পছন্দ করি শেরি মাছ, তো ওইটা নিয়ে এসেছে আমার জন্য তাজা তাজা। তো দেখুন আপনাদের একটু দেখাই, ভাল লাগছে আমার কাছে, আসলে মাছটা দেখলে খুব ভালো লাগে, আর বিশেষ করে তাজা। আর এটা আমাদের দোকানে ফ্রিজে রেখেছে, তাই কিন্তু বরফ হয়েছে, কারণ রাত্রে আসার সময় নিয়ে এসেছে সে। তো এর আগে কিন্তু দোকানের ফ্রিজে রাখা হয়েছে, অবশ্যই দোকানে ফ্রিজে রাখা হয়েছে। আর এটা যখন ধরেছে তাজা মাছগুলো কিন্তু এখানে রাখছে। যাই হোক, তো আজ মানে যেদিন ধরে ওই দিনের মাছই পাওয়া যায়, একদম দেশের মতো। এটা অনেক ভালো দিক, মানে যাই হোক আলহামদুলিল্লাহ। তো ওনারা ব্যাচে যারা তাদের থেকে নিয়ে আমাদের দোকানেই রেখেছিল। আর এদিকে নিয়ে এসেছে ঘি, দুধ, দেখতেই পাচ্ছেন। তো পালং শাকগুলো আপনাদের দেখাই, কি সুন্দর ফ্রেশ তাজা পালং শাকগুলো, একদম সবুজ। এই তো দেখতেই পাচ্ছেন। আর এই শাক সবজিগুলো এখানে লাগানো হয়, ওমান থেকে আসে, তো এই আর কি। তো এখানে কিন্তু তাজা তাজা শাক সবজি পাওয়া যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন, এমন না যে এটা বাংলাদেশ থেকে আসছে, এরকম কিছু না। এখানেও কিন্তু সবাই পালং শাক খায়, প্রচুর খায়। পালং শাক কিন্তু অনেকের আরবিরা চিনে, সবাই চিনে, ইন্ডিয়ানরা খায়, পাকিস্তানি খায়, বাংলাদেশিরা খায়। ধনিয়া পাতা নিয়ে এসেছে, চাল কুমড়া নিয়ে এসেছে। আমি একটু পানি জাতীয় সবজিগুলাই পছন্দ করি বেশি। পালং শাকটা একটু পানি টাইপের, আর চাল কুমড়াটাও একটু পানি টাইপের। আর এখন শীত, বাংলাদেশেও কিন্তু চাল কুমড়া পাওয়া যাবে, আই থিঙ্ক এটা শীতেই হয় না। আর ধনিয়া পাতা নিয়ে এসেছে বাড়িয়া। এখানে হায়াত ঘি নিয়ে এসেছে, ভেজিটেবল, বাচ্চাদের জন্য। বাচ্চাদের ঘি আছে, তো আরেকটা নিয়ে আসলাম। আমিও খাই যেটাতে প্রয়োজন পড়ে, ঘি মাঝে মাঝে তো প্রয়োজন পড়ে, তাই না?
তো ঘি প্রায় আনা হয়। এই তো দেখতেই পাচ্ছেন এই শাক সবজি এগুলো সব নিয়ে এসেছে। এখন আমি এগুলা থেকে দেখি কেটে ধুয়ে ফ্রিজে রেখে তারপর আর কি দেখি রান্নাবাড়া করব। তো চিন্তা ভাবনা এটাই আছে আর ছিল। তো আমি কিন্তু এখন বয়স দিচ্ছি, আসলে কি বলবো আর, তো পেরে উঠি নাই, যেটা সত্যি কথা। মানে এগুলো চেষ্টা করেছিলাম। আর আপনার ভাই নিয়েছে রাফিকে কুলে, দেখতেই পাচ্ছেন তার কুলে কিন্তু রাফি। একটু একটু দেখিয়ে দিলাম। মাছের টিটে কামড় দিব, দেখো টিট আছে, দেখো ফিশ, দেখো আইসা ফিশ আপ। ডোন্ট টাচ ফিশ, ডোন্ট টাচ, ডোন্ট টাচ, গন্ধ দেব। তো এখানে নিয়েছিলাম মাছগুলো কেটে ধুয়ে। আর তো মানে আমার শরীরটা অনেক আবার খারাপ লাগছে, তো তার জন্য আপনাদের ভাইয়া চলে এসেছে রান্না করবে। বলতেছে, আমি বলছিলাম যে আমি কেটে দেই, আমি করে দেই, আপনি পাকনামি করে চলে আসছেন কিচেনে। তো আমি চেয়েছিলাম আমি সারাদিন কাজ থেকে আসছে, সারাদিন পর আমি করে দেই। তো যাই হোক, এখন আপনাদের ভাই এটা ম্যাগনেট করছে। আর ভাতও বসিয়েছিলাম, তো এখন ভাতও রান্না হয়ে গেছে। তো যাই হোক, এখন আপনাদের ভাইয়া কিন্তু আমাকে হেল্প করছে, এগুলো মশলা মাখিয়েছে। তো বাচ্চাদের সাথে কথা বলছে, দুষ্টুমি করছে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এই আর কি করবো, রায়হান অনেক কথা বাক 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 করতেছে। তো আমার না ভালো লাগে না, ওরা এখানে চলে আসলে না আমাকে বলতেছে যাও তুমি গিয়ে একটু শো, আমি বাচ্চাদের দেখি। আর সত্যি কথা বলতে গেলে কি, তারা যদি আমার পাশে না থাকে আমার ঘুমও আসে না, ভালো লাগে না। আমাকে শুইতে বললেও কিছু করার নেই, কিচ্ছু করলেও কিছু করার নেই। সবাই কিচেনে আর আমি একা একা ঘুমাবো, শুয়ে থাকবো, সেটা কি হয়? তো আমিও চলে এসেছি। তো রাফিকে রাখলাম, রাফি কাঁ কাঁ করছে। আর সুন্দর করে আপনাদের ভাইয়া কিন্তু মাছটাকে ভেজে নিল মশলা মাখিয়ে। ওই তো দেখতেই পাচ্ছেন পাশে প্লেটে কিন্তু মাছটা সুন্দর করে ভেজে নিয়েছে। আর এখানে কিন্তু কাটতেছে পেঁয়াজ। তো আমি চলে গিয়েছিলাম ভিতরের দিকে, তো বাচ্চাদের নিয়ে গেছি। এই দেখুন মাছগুলো সুন্দর করে ভাজি করে নিয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের ভাইয়া মাছ ভাজি করতে পারে মাশাল্লাহ করে। আর এখানে পেঁয়াজ কেটে দেখুন মশলার মতো, বলতেছে এটা খেলে তোমার ভালো লাগবে। তো এই জন্য পেঁয়াজ কুচি কুচি করে দেখছেন কি সুন্দর করে কেটে এটাকে ভাজা করে নিয়েছে, সাথে ধনিয়া পাতা দিবে। তো আমি আবার চলে আসছি বাচ্চাদের রেখে আপনার ভাইয়া কি করছে দেখার জন্য। আর এখন চলে আসলাম যে আমি একটু পেঁয়াজগুলো নিয়ে যাই। তো আপনাদের ভাইয়া এখানে কিন্তু ধনিয়া পাতাও দিয়েছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এখানে কলিজা ছিল, তো আমি আর এই কলিজাটা এখন খাবো না, এখন গরম ভাত দিয়ে মাছ খাবো। তো আসলে কি এখন দেখি গরম ভাত দিয়ে এই যে মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়ে খাবো, এত কষ্ট করে ভাজি করছে, আসলে কিছু খেতে ইচ্ছে করছিল না তাই। তো একটা কথা অবশ্যই বলবো, আপনাদের ভাই আমাকে অনেক বেশি হেল্প করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসুস্থ থাকলে 4টা বাচ্চা নিয়ে কিন্তু রান্নাবাড়া করে খাওয়ায়। আমার ডেলিভারির সময় কিন্তু বাচ্চাদের উনিই দেখছে, মানে অন্য কারো দেখতে হয় না, সে নিজেই করে। আর বাচ্চারা ওর বাবার সাথে খুব ভালোভাবে থাকে আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি করে, বাচ্চাদের সব কিছুই করে, মোটামুটি অনেক হেল্প করে। প্রবাসে থেকে হাজব্যান্ডের এত সাপোর্ট পাই, এটা অনেক অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমিন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আরেকটা কথা না বললেই না, আর 4টা বাচ্চা নিয়ে সে যদি আমাকে হেল্প না করতো তাহলে আমি কিন্তু এখানে থাকতে পারতাম না প্রবাসে একা একা বাচ্চাদের নিয়ে। 4টা বাচ্চা পালা আমার জন্য অনেক টাফ হয়ে যেত। সে যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প করে, বাচ্চাদের ব্রাশ করিয়ে দেয়, যেটা যখন যেটা পারে, নাস্তা খাইয়ে দেয়, কখনো ভাত খাইয়ে দেয়, মানে অনেক হেল্প করে। এর জন্য আমি অনেক অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড, এরকম হাজব্যান্ড পেয়েছি। আর 4টা বাচ্চা সামলানো হাজব্যান্ড ওয়াইফ একদম অনেক টাফ। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন।